একদিন দুইজন ব্যক্তি খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে আসলো এবং বলল যে এই যুবকটি আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। দোষী যুবককে টেনে হিঁচড়ে খলিফার দরবারে নিয়ে এসেছেন এই দুইজন ব্যক্তি। তারা তাদের পিতার হত্যার বিচার চায়। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা সেই যুবককে জিজ্ঞাসা করলেন সে তার বিপক্ষে করা অভিযোগ সত্য কি না। অভিযোগ স্বীকার করল যুবক। দোষী যুবক সেই ঘটনার বর্ণনা দিল। অনেক পরিশ্রমে কাজ করে আমি বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায়ায় বসলাম। ক্লান্ত শরীরে অল্প সময়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহন উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত। অভিযোগকারী এই দুই ব্যক্তির বাবাকে আমার মৃত উটের পাশে পেলাম। সে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি। ফলে সে সেখানেই মারা যায়, যা একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। বাদীরাও জানালেন আমরা আমরা এর মৃত্যুদণ্ড চাই। সব শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অপরাধী যুবককে বললেন, উট হত্যার বদলে তুমি একটা উট দাবি করতে পারতে, কিন্তু তুমি বিরুদ্ধকে হত্যা করেছো। হত্যার বদলে হত্যা। হে মুমিনগণ, তোমাদের প্রতি নিহতদের কিসাস সম্পর্কে আদেশ দেওয়া যাচ্ছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন, গোলামের বদলে গোলাম এবং স্ত্রীর লোকের বদলে স্ত্রীলোক। এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। নওজোয়ান বলল, আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে। আমাকে যদি কিছুদিন সময় দিতেন, আমি বাড়ি গিয়ে আমানত ঋণগুলি পরিশোধ করে আসতাম। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মিদার রেখে যেতে পারো, তবে তোমায় সাময়িক সময়ের জন্য যেতে দিতে পারি। নওজোয়ান বলল, এখানে আমার কেউ নেই যে আমার জিম্মিদার হবে। যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল। এই সময় হঠাৎ মজলিসে উপস্থিত একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, আমি হব ওই ব্যক্তির জামিনদার, তাকে যেতে দিন। আবু গাফারী রাদিয়াল্লাহু তাআলা এই উত্তরে উপস্থিত সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যা দণ্ডপ্রাপ্ত আসামি, তার জামিনদার কেন হচ্ছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা? খলিফা বললেন, আগামী শুক্রবার জুম্মা পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেওয়া হলো। জুম্মার আগে নওজোয়ান মদিনায় ফেরত না আসলে নওজোয়ানের বদলে আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুক্তি পেয়ে নওজোয়ান ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু গিফারী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন নিজ বাড়িতে। দেখতে দেখতে জুম্মাবার এসে গেল। নওজোয়ান আসার কোনো খবর নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলার কাছে। পত্রে লেখা, আজ শুক্রবার বাদ জুমা। সেই যুবক যদি না আসে, আইন মোতাবেক আবু যর গিফারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর যেন সময় মতো জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থায়। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারী আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। জুম্মার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির। সবার চোখে পানি, কারণ দণ্ডপ্রাপ্ত যুবক এখনো ফিরে আসেনি। জল্লাদ প্রস্তুত। জীবনে কতজনে মৃত্যু দিয়েছে তার হিসেব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না জল্লাদ। আবু যরের মতো একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে, এটা মদিনার কেউ মেনে নিতে পারছে না। এমনকি মৃত্যুদণ্ডের
আদেশ প্রদানকারী খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেও চিন্তিত হয়ে পড়লেন। হৃদয় তার ভারাক্রান্ত, তবু আইন তার নিজস্ব গতিতে চলবে, কারও পরিবর্তনের হাত নেই। আবু যর রাদিয়াল্লাহু তাআলা তখনও নিশ্চিত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর রাদিয়াল্লাহু তাআলার দিকে এগোচ্ছেন আর কাঁদছেন। আজ যেন জল্লাদের পা চলে না, পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে। এমন সময় এক সাহাবী উচ্চস্বরে জল্লাদকে বলে উঠলেন, হে জল্লাদ, একটু থামো। মরুভূমির ধুলার ঝড় উঠিয়ে ওই দেখো কে যেন আসছে। হতে পারে ওটা নওজোয়ানের ঘোড়ার পদধূলি। একটু দেখে নাও। ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যি এই সেই নওজোয়ান। নওজোয়ান দ্রুত খলিফার সামনে এসে বলল, আমিরুল মুমিনিন, মাফ করবেন, রাস্তায় যদি আমার ঘোড়া পায়ে ব্যথা না পেত তবে যথাসময়ে আসতে পারতাম। বাড়িতে গিয়ে আমি একটু দেরি করিনি। বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ঋণ পরিশোধ করি। তারপর বাবা মা নববধূর কাছে সব খুলে বলে চির বিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিই। এখন আমার জমি জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন, কেননা কিয়ামতের দিন আমি খুনি হিসেবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে চাই না। আশেপাশে সবাই একেবারে নীরব, চারদিকে একেবারে থমথম অবস্থা। সবাই হতবাক, কি হতে চলেছে। যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে। খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুর দণ্ড দেওয়া হবে, তারপরও কেন ফিরে এলে? উত্তরে সেই যুবক বলল, আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গেছিল। এবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন না চেনা সত্ত্বেও আপনি কেন না চেনা সত্ত্বেও এর জামিনদার হলেন? উত্তরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, পরবর্তীতে কেউ যেন বলতে না পারে এক মুসলমানের বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠল, হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন, আমরা তার ওপর করা অভিযোগ তুলে নিলাম। হযরত